রমেশচন্দ্র প্রভুর বাণীর তাৎপর্য অনুভব করেছেন, নিজ জীবনে আস্বাদনা করেছেন, কিন্তু প্রচারকালে তা করতে পারেননি। তিনি ভেবেছেন আগে কৃষ্ণ কথা বললে তা সর্বজনীন হবে না, আগে সর্বজনীনভাবে ছাত্ররা সংযমতা শিখুক, তারপর আস্তে আস্তে কৃষ্ণ কথা যার বোঝবার সে বুঝবে। রমেশচন্দ্রের প্রচারণে বহু ছাত্র তপশ্চর্যার দিকে অগ্রসর হয়েছে, কিন্তু ব্রজগৌর লীলারসে উন্মুখী হয়নি। রমেশচন্দ্রের বিশ্বাস হরিনাম হরিকথা বাদ দিয়ে শুষ্ক ব্রহ্মচর্য প্রচারে বন্ধুসুন্দর অন্তরে ব্যথিত। এই জন্যই তিনি এইরূপ নীরবতা ও নিঃসঙ্গ ভাব গ্রহণ করেছেন। আর শ্রীমুখের কথা শোনা যাবে না ভাবতে ভাবতে রমেশচন্দ্রের হৃদয় বেদনায় ভরে উঠল। যখন কেউ থাকে না তখন তিনি দুয়ার বন্ধ করে করতাল বাজিয়ে হরিপুরুষ জগৎবন্ধু বলে কাঁদেন। এবার